নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই ভাবছেন যে আমি হয়তো মস্তানি দেখাচ্ছি, একেবারেই নয়। ভেতরে একটা জবরদস্ত ইনার পড়া আছে। এই ঠান্ডায় নইলে পরে টেকা যেত না। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যা করেছেন তাতে সারা দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে, প্রত্যেকটা কাগজে। কিন্তু আমার মতে দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা করেছেন সেটা সব দেশই এরকমই করত। পেছনের ঘটনা সেটা হচ্ছে এই যে চায়না, এরা হচ্ছে তো সাম্রাজ্যবাদী শক্তি। চায়না পুরো আপনার ভেনেজুয়েলাটাকে ক্যাপচার করে নিয়েছিল, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একেবারে ভেনেজুয়েলাকে আর্থিকভাবে বেঁধে ভেনেজুয়েলাকে কানে ধরে ওঠাতো আর ভেনেজুয়েলাকে বসাতো। ভেনেজুয়েলার এমন একটা অবস্থা হয়ে গেছিল, ভেনেজুয়েলার ভেতরে একটা সন্ত্রাসবাদী 3 মিলিয়ন সন্ত্রাসবাদী গড়ে তুলেছিল এই প্রেসিডেন্ট মাদুরো। তাদেরকে দিয়ে মাদক ফাদক এই সমস্ত রপ্তানি ফপ্তানি করত। কলম্বিয়াও করে, মেক্সিকোও করে। তাদেরও দান একে একে আসবে। কারণ ট্রাম্প চাইছেন যুব সমাজটা এই নেশাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসুক। আপনি যদি আমেরিকায় খবর নেন, দেখবেন সারা আমেরিকা, এমনকি ওয়াশিংটন ডিসি পর্যন্ত রাস্তার ফুটপাতে সমস্ত নেশায় বুঁদ হয়ে যুব সমাজটা পড়ে রয়েছে। ওদের মানে এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে, বিশেষ করে আমেরিকায়, যা সামাজিক সুরক্ষা যা দেওয়া আছে, তাতে যা পয়সা তারা পায় বেকার বসে থেকে, তার নেশা করে উড়িয়ে দেয় সব। আর এদের কোনো ঘর বাড়ি নেই, এরা রাস্তায় ট্রেন খাটিয়ে এরা শুয়ে থাকে, পুরো দেশটাকে একেবারে নোংরা করে ফেলেছে। এখন দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি মনে করেন যে আমি আমার যুব সমাজকে আমি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসব, এদের নেশার থেকে আমি বার করে আনবো, তিনি কি ভুল ভাবছেন? একেবারেই না। তাহলে নেশার জিনিসপত্র যোগাচ্ছে কারা? নেশার জিনিসপত্র যোগাচ্ছে এই কলম্বিয়া এবং এই মেক্সিকো, তারপরে কিউবা, এই সমস্ত দেশগুলো। এরা সমস্ত নেশার বস্তু যোগায়, আর তার একেবারে অবাধ চালান হয় মেক্সিকো মারফত একেবারে সোজা আমেরিকার ভেতরে। আমেরিকার প্রত্যেকটি দোকানে আপনি চোরা গোপ্তা দেখবেন যে আপনি সব পাবেন, নেশার বস্তু পাবেন। সেখানে খুব কম দামে নেশার বস্তু পাওয়া যায়। এরা সারাদিন নেশা করে এবং আপনার থেকে, আপনি যদি একা যান, আপনার থেকে চুরি ছিনতাই এবং মার্ডার করতেও তারা কিন্তু পিছপা হবে না। তাদের কাছে আবার গানও থাকে, অনেক সময় আপনাকে শুট করে দেবে। তাদের কাছে জেলে যাওয়া আর ওই পথে শুয়ে থাকা একই ব্যাপার। এই সমাজটাকে যদি এইভাবেই চলতে দেওয়া যায়, তাহলে আমেরিকা একদিন ধ্বংসের মুখে পড়বে। এটা ট্রাম্প বুঝে গেছিলেন। অন্য কোনো দেশের রাষ্ট্রনেতা এইটা কিন্তু অনুধাবন করেননি, এদিকে নজরই দেননি। ফলে ট্রাম্প যেটা করেছেন সেটাকে আমি কিন্তু সাপোর্ট করি। আপনার ব্যাকইয়ার্ডে বসে যদি কেউ এই ধরনের কাজকর্ম করে, তাহলে কি আপনি সমর্থন করবেন? আপনি করবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প, তার ব্যাপারে সমস্ত দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু ট্রাম্প কেন করেছেন সে কথা কিন্তু কেউ বলছেন না। আমি সেই কথাটা বলতে এসেছি যে ট্রাম্প কেন করেছেন। ট্রাম্প করেছেন তার দেশকে বাঁচাতে। প্রত্যেকটা দেশের প্রধানকে তার দেশকে বাঁচানো হচ্ছে প্রাথমিক অগ্রাধিকারের মধ্যে পড়ে। ফলে তিনি যা করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি। আজকে পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের সঙ্গে যে কাণ্ডটি করছে, তাতে কিন্তু আমরা কিন্তু ব্যতিব্যস্ত। আমরা যেমন ব্যতিব্যস্ত, যতক্ষণ না পর্যন্ত সেই দেশগুলো ব্যতিব্যস্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা বুঝবে না যে এই ধরনের কাজকর্ম দেশকে কতটা বিপদের দিকে ঠেলে দিতে পারে। এখন আমাদের এখানে
ট্রাম্প এখন করে দিয়েছেন, করে দেওয়ার পরে তিনি সমস্ত মিথকে ভেঙে দিয়েছেন। এতদিন একটা মিথ ছিল যে কোনো দেশের দেশ আর একটা দেশকে দখল করতে পারে না, এইভাবে তার নির্বাচিত রাষ্ট্রপতিকে তুলে আনতে পারে না। কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতিকে বারবার বলা সত্ত্বেও নির্বাচিত রাষ্ট্রপতি যদি এই জিনিসগুলো বন্ধ না করেন, এবার দেশকে যদি একটা অন্য দেশের চায়নার মতো দেশকে যদি ব্যাকইয়ার্ডে তার দেশকে বেচে দেন, এক কথায় বেচে দেওয়া, সেই খবরটা কিন্তু কেউ বলছে না। কেন ট্রাম্প করেছেন সেইটা কিন্তু কেউ বলছেন না। সবাই কিন্তু সমালোচনায় মুখর, এইটা কি করে করলো, এইটা কি করে করলো, আরে এইটা করলো কেন, এইটা করলো তো একই এই কারণটাতেই। আজকে ভারত যে জন্য ব্যতিব্যস্ত, ভারতের ব্যাকইয়ার্ডে এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে বাংলাদেশ। তারা এখন ভারত এখন বুঝতে পারছে যে এরা আমাদের ব্যতিব্যস্ত করছে, এবং ট্রাম্পও বুঝেছেন যে এই রকম যদি চলতে থাকে তাহলে পরে আমার দেশও কিন্তু অস্থির হবে। ফলে ট্রাম্পের প্রশাসন, ট্রাম্পের যে নীতি, সেই নীতির কিন্তু মেনে নিয়েছে, এবং তার জন্যই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে হাত গুটিয়ে নিয়েছে। ফলে ভারতের পক্ষে রাস্তা সহজ হয়ে গিয়েছে। সে ব্যাপার আমি পরে আসবো। আমার ভারতের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলে দিয়েছে যে ট্রাম্প এত বড় একটা কাজ করলো, ভারতবর্ষ শুধু আমরা নজর রেখে চলেছি, এরকম একটা নিরামিষ বিবৃতি দিয়ে গেল কেন? তা আমাদের সঙ্গে লাতিন আমেরিকার কোনো রকম সম্পর্ক নেই, না আমাদের লেনদেন হয়, না আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক লাতিন আমেরিকার রয়েছে। তা লাতিন আমেরিকায় কি হলো না হলো তাতে আমাদের কি এসে গেল আপনি বলুন? আপনার সঙ্গে দূরবর্তী একটা লোকের আপনার মানে আলাপ নেই, কিছু হয়নি, মানে চেনেন না, তার যদি কোনো বিপদ হয় আপনি কতটা দুঃখিত হবেন এবং কতটা তার সাহায্যের জন্য এগিয়ে যাবেন। ভারতের কোনো চিন্তা নেই। ভারত খুব সতর্কভাবে ভারত পা ফেলেছে, ভারত বলেছে আমরা পরিস্থিতির ওপরে নজর রাখছি। এর থেকে নিরামিষ বক্তব্য আর কি হতে পারে? কারণ ভারতও জানে যে আজকে আমি যদি এটার বিরোধিতা করি, কাল যখন আমি পাকিস্তানকে ঠ্যাঙাবো, বাংলাদেশকে ঠ্যাঙাবো, তখন তো মুশকিল হয়ে যাবে। তখন তো আমেরিকা বলবে আপনি তখন সমালোচনা করেছিলেন। আর যার সমালোচনা সব থেকে করার দরকার সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। ও শালার অর্গানাইজেশনে রাখার দরকারটা কি? এদের কোনো কাজে দেখেছেন আজ পর্যন্ত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে? সুতরাং ট্রাম্পের প্রশাসন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। যা করার তারা করবে, কারণ মার্কো রুবিও পরিষ্কার বলে দিয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে আমরা মানি না। আমরাও যেমন মানি না, কারণ ওটা কাজেও আসে না, কমেও আসে না। অ্যান্তনিও গুতেরেস সে কি পয়সা পায়? সে তো একটা সচিব। অ্যান্তনিও গুতেরেস সে মাইনে পায়, তাকে মাইনে দিয়ে রাখা হয়েছে। এইবার এখন ভারতবর্ষ যদি এই দুটো দেশের ওপরে যদি আক্রমণ চালায়, রাস্তা তো ট্রাম্প দেখিয়ে দিয়েছেন। এখন বিশ্বের 1 নম্বর শক্তি, তিনি যদি এই রাস্তায় হাঁটেন, তাহলে ভারতবর্ষ যদি সেই রাস্তায় হাঁটে, তাহলে ট্রাম্পের সমর্থন নিশ্চয়ই পাওয়া যাবে। ট্রাম্প তখন বলতে তো পারবেন না। আর ট্রাম্প অনুধাবন করছেন যে আজকে আমি যা ভুগছি সেটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ভুগে আসছে। সুতরাং তিনি মার্কো রুবিও মারফত তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন আগে থেকেই যে আমরা বাংলাদেশ থেকে হাত তুলে নিয়েছি, আপনারা আপনাদের মতো করুন। তিনি এই কাণ্ডটি করবেন আগেই জানতেন। ট্রাম্প অত বোকা মানুষ নন। তাই বলে চীন কি বসে থাকবে? চীন বসে থাকবে না, চীনও করবে। কিন্তু চীনকে আমি আগেও যেমন বলেছি, চীনকে কাউন্টার করার জন্য, তাইওয়ানকে কাউন্টার করার জন্য কোনো একটা ব্যাক হ্যান্ডে উনি নিশ্চয়ই কোনো রকম একটা ব্যবস্থা করে রেখেছেন তাইওয়ানকে রক্ষা করার জন্য। সেটা ব্যাক হ্যান্ডে করা আছে। উনি অত বোকা মানুষ নন। ফলে আপনারা যারা ডোনাল্ড ট্রাম্পের আপনারা যারা সমালোচনা করছেন, তারা একটু ভেবে দেখবেন
যে আপনার পাশের বাড়িতে যদি কেউ সাপ পোষে তাহলে পরে আপনি তাকে কতটা সমর্থন করবেন আর কতটা সমর্থন করবেন না। সুতরাং যারা আজকে বলছেন যে ট্রাম্প খুব অন্যায় করেছে, ট্রাম্পের এটা করা উচিত হয়নি, নির্বাচিত দেশের একটা প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা ঠিক নয়, এটা কতটা যুক্তিযুক্ত, এটা কোন সংবিধানে রয়েছে, কোন এতে রয়েছে, আপনারা ধারা উপধারা নিয়ে প্রচুর আলোচনা করছেন, কিন্তু আসল জায়গায় আপনারা কেউ যাচ্ছেন না। যে দেশটা একটা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই দেশটাকে রক্ষা করার জন্য দেশের শপথ নেওয়া প্রথম যে প্রেসিডেন্ট ট্রাম্প তো এই দ্বিতীয়বারের জন্য এলেন, তিনি যে শপথ নিয়েছেন দেশকে রক্ষা করার, তিনি সেই নীতি অনুযায়ী চলছেন। সুতরাং আমি ডোনাল্ড ট্রাম্পকে আমি 100% শপথ করি, সমর্থন করি, এবং আমি এটা বুঝে গেছি যে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার জোর আছে সে করে নাও। ভারতবর্ষে যদি ক্ষমতা থাকে ভারতবর্ষ দুটো দেশকে পিটিয়ে সিধে করে দিই, আর কোনো বাধা রইল না। কারণ স্বয়ং যিনি মানে শক্তিধর দেশের যিনি প্রধান, তিনি এই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছেন। ফলে মোদির সামনে এখন রাস্তা ক্লিয়ার, আমরা এখন অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই প্ল্যান হচ্ছে। ওই কারণেই ভারত খুব একদম নিরামিষ একটা মন্তব্য করে ছেড়ে দিয়েছে। এখন আপনারা ভাবুন ট্রাম্প কতটা খারাপ এবং কতটা ভালো। আপনার কাছে হয়তো ট্রাম্প অত্যন্ত অন্যায় করেছেন, কিন্তু আমার চোখে ট্রাম্প এতটুকু অন্যায় করেননি। তিনি তার ঘরকে রক্ষা করার জন্য তার প্রতিবেশীকে যদি ঠেঙাতে চান ঠেঙাতেই পারেন, ঠেঙানোর অধিকার তার রয়েছে, যেমন আমাদের ঠেঙানোর অধিকার রয়েছে, এবং আমরা ঠেঙাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।